ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال الشاعر في البنجالية মায়ের হাতে গর্ভে শিশু মা যদি সে সত্য হয় মাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়। সম্মানিত উপস্থিতি ও আমার সামনে বসে থাকা ইসলামিক দর্শী ভাই সকল, সমস্ত প্রশংসা আরাধনা উপাসনা সেই মহান মনিবের জন্যই যিনি আজকে আমাদেরকে সুস্থতা রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না বা পারাও যাবে না, তাই তিনারে শিখিয়ে দেওয়া বাকিরা যারা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনারে প্রিয় হাবিব আমাদের শেষ নবী মা আমিনাল্লাহ মরুদুলাল আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে করেছি, সেই বিষয়টির নাম হচ্ছে সুসমাজ গঠনে পিতামাতার ভূমিকা। সুসমাজ গঠনে পিতামাতার ভূমিকা। এই সমাজকে যদি সুন্দর সমাজ করতে গেলে, সুস্থ সমাজ করতে গেলে পিতামাতাকে কি ভূমিকা নিতে হবে বা পিতামাতার কি করণীয় এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শেষ নাই। পৃথিবীতে যত যা দেখছেন সবই তারই নিয়ামত। তার মধ্যে একটা সবচেয়ে বড় নিয়ামত হলো সন্তান সন্ততিগণ, ছেলে এবং মেয়ে। তো এই ছেলে মেয়ে যে কত বড় নিয়ামত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেয়নি তারাই ভালো বলতে পারবে। অনেককে দেখা যায়
তার বাড়িতে টাকা পয়সা মাল ধন গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু তার বাড়িতে ছেলে মেয়ে নাই বলে তার অন্তরটা যেমন কেমন করে, তাকে ভালো লাগে না। পরে ছেলে ধার করে নিয়ে সে মানুষ করে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা যদি আমাদের পূর্বে চলে যাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বৃদ্ধ অবস্থায়, বয়স্ক অবস্থায় বৃদ্ধ হয়ে গিয়েছিল, বয়স 82 পার হয়ে গিয়েছিল। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে সন্তান কত বড় নিয়ামত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন, তাদেরকে সন্তান দিয়ে এমনি ছেড়ে দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াত, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, আর কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ছেলে মেয়ে দিয়েছে, এই ছেলে মেয়ে দেওয়ার পরে আমাদেরকে এমনি ছেড়ে দেননি, আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছে। তো আসুন কোরআন কি বলছে আমরা সর্বপ্রথম জানি। কোরআন যেটা বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, হে ঈমানদার মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, তুমি নিজে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে অত্র আয়াতে আমরা বুঝতে পারলাম যে নিজেকে আগে সেফ থাকতে হবে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তারপরে যাদেরকে বাঁচাবো সেটা হচ্ছে আমার পরিবার, আমার আহলবর্গ, আমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচাবো, এর পথ কি রয়েছে? এর পথ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। তার মধ্যে হচ্ছে যে পৃথিবীতে যত সমস্যা রয়েছে এর সমাধান আল্লাহর দেওয়া বিধান কোরআনের মধ্যে রয়েছে। আর এর মধ্যে রয়েছে যে আপনি আপনার সন্তানকে কিভাবে প্রশিক্ষণ দিবেন, কিভাবে একটা আদর্শবান সন্তান তৈরি করবেন। শুধু যে আমরা আদর্শবান সন্তান তৈরি করবো তা নয়, আমাদের পূর্বে যারা ছিল তারাও তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছিল, কষ্ট করে শিক্ষা দিয়েছিল। যেমন লুকমান হাকিম বলে একজন মানুষ ছিলেন, তিনি কোনো নবী ছিলেন না, তিনি আমাদের মধ্যে একজন সাধারণ মানুষ, দেখতে খুব সুন্দর তা নয়, খুব ধনী মানুষ ছিল তা নয়, আমাদের মতোই মানুষ, কালো খাটো মানুষ, বেঠে মানুষ, কিন্তু তিনার চরিত্র, তিনার আখলাকের জন্য কোরআনে যে 114টা সূরা রয়েছে তার মধ্যে একটা সূরার নাম রয়েছে সূরা লুকমান। তিনার নামে একটা সূরা অবতীর্ণ করা হয়েছে। কেন? তিনার চরিত্রের জন্য, তার ব্যবহারের জন্য একটা সূরা অবতীর্ণ করা হয়েছে। তিনি তার সন্তানকে কিভাবে প্রশিক্ষণ দিয়েছেন দেখুন, ডিটেইলস বাই ডিটেইলস একদম একের পর এক শিক্ষা দিয়ে চলেছে। তো সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছিল তার সন্তানকে সেটা হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসায়ও না। সম্মানিত উপস্থিতি, কথাটা দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসায় না মানে এটাই যে তুমি যদি কোনো বিপদে পড়ো, তোমার যদি কিছু হয়ে যায়, তুমি অন্য কারোর কাছে মাথা নত করবে না। তোমার যদি কোনো বিপদে পড়ে যাও, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলো, হে আমার প্রভু, আমি বিপদে পড়ে গেছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। কাকে বলবে? আল্লাহকে। আল্লাহর দিকে অন্য কারোর কাছে মাথা নত করো না। এটা লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিল। এটা সর্বপ্রথম শিক্ষা। এবার আসুন দ্বিতীয় যে শিক্ষা দিয়েছিল সেটা হচ্ছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাবাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে বৎস, হে আমার আদরের সন্তান, তুমি পাপ অথবা পুণ্য, পাপ অথবা নেকি যদি সরিষার পরিমাণ হয়, তা যদি আকাশমণ্ডলীতে হয় বা মাটির ভিতরে বা পাথরের ভিতরে, তুমি যেখানেই করো না কেন, যেখানে তুমি গুনাহ করো না কেন, খারাপ কাজ করো না কেন, ভালো কাজ করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে সেটা বের করবে, কাল কিয়ামতের মাঠে সেটা দেখাবে। তিনি সকল বিষয়ে সূক্ষ্মদর্শী। দেখুন শিক্ষা কাকে বলে। তার সন্তান বড় হচ্ছে, লুকমান হাকিম বুঝতে পারছে বড় হলে যখন অ্যাডাল্ট হয়ে যাবে, একটু বয়স, ইয়ং বয়স হয়ে যাবে, তখন তার তো গুনাহ করতে ইচ্ছা করবে, নির্লয় হোক, অন্ধকারে হোক, যেখানে হোক সেগুলো গুনাহ করবে। এই জন্য তার সন্তানকে শিক্ষা দিয়ে দিয়েছে যে তুমি সন্তান, তুমি গুনাহের কাজে লিপ্ত হবে, তো তুমি সাবধান হয়ে যাও। তুমি যখন কোনো গুনাহের কাজ করতে যাবে, কোনো খারাপ কাজ করতে যাবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল বিষয় সূক্ষ্মদর্শী, তিনি কাল কিয়ামত মাঠে বের করবেন। তাহলে যে লোকমান হাকিম শিক্ষা দিয়েছিল ওখান থেকে কি শেষ? তা নয়। আমরা বাবা আমাদেরকেও শিক্ষা দিতে আমাদের সন্তানদেরকে, বড় দুঃখের বিষয় আজকে আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু লোকমান হাকিমের মতো শিক্ষা দিচ্ছি না। লোকমান হাকিম যেভাবে শিক্ষা দিয়েছিল একের পর এক, আমরা আমাদের সন্তানকে শিক্ষা দেই না, কখনোই আমরা শিক্ষা দেইনি। যদি শিক্ষা দিতাম, যদি আমাদের জেনারেশনে এখনকার ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কালেমায়ে তাইয়্যিবাটা বলো, সে বলতে পারবে না। কালেমায়ে তাইয়্যিবা যদি বলা হয় যে বলো, সে বলতে পারবে না। তাকে বলতে হবে যে লা ইলাহাটা বলো। তাহলে আমরা কেমন অভিভাবক, আমরা কেমন গার্জেন, আমরা কেমন পিতা মাতা যে আমাদের ছেলেদেরকে যদি কালেমায়ে তাইয়্যিবা একটু আরবি শব্দটা বলে যদি জিজ্ঞাসা করা হয়, সে পারবে না। তাকে যদি বলে লা ইলাহাটা বলো, তাহলে সে বলতে পারবে। যদি লা ইলাহা বলার পরে সেই কালেমায়ে তাইয়্যিবাটা পড়ার পরে যদি বলা হয় বাংলায় এর মিনিং করো, বাংলায় তরজমা করো, সে পারবে না। তাহলে সে কি করে এক আন্দোলনকে মেনে নেবে? কোন বিপদে পড়লে সে অন্য কারোর কাছে মাথা নত করবে না, এটা কি করে বিশ্বাস করা যায়? সে যদি কালেমায়ে তাইয়্যিবার মিনিং জেনে নিত, তাহলে সে অন্যের কাছে কোন পীর বাবা, কোন গাছ, কোন পাথরের কাছে মাথা নত করতো না। আমাদের সমাজে অনেকেই করছে, দেখা যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সন্তানদেরকে যেমন লোকমান হাকিম শিক্ষা দিয়েছিল, আমাদেরকে অনুরূপ ভাবে শিক্ষা দিতে হবে, যাতে করে আমাদের সন্তানরা একটা আদর্শবান সন্তান হিসেবে দেশে, গ্রামে, অঞ্চলে চলাফেরা করতে পারে। এবার আসুন, লোকমান হাকিম তার সন্তানকে কি প্রশিক্ষণ দিয়েছিল। লোকমান হাকিম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে সন্তান, হে বৎস, তুমি সালাত কায়েম করো, তুমি নামাজ কায়েম করো। তাহলে আমাদেরকেও যেমন লোকমান হাকিম বাপ ছিলেন, ছেলেকে, সন্তানকে শিক্ষা দিয়েছিল, আমরা তো বাবা, আমাদেরও তো হক, আমাদেরও তো প্রয়োজন যে আমাদের ছেলে মেয়েদেরকে লোকমান হাকিমের মতো শিক্ষা দেব। তাহলে আমাদেরকে শিক্ষা দিতে হবে। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাদাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর পূর্ণ হয়ে যাবে, তখন তাকে মসজিদে ডেকে নিয়ে যাও, তাকে আদরের সাথে, ও আমার আদর সন্তান, চলো মসজিদে আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছে, চলো নামাজের সময় হয়ে গেছে, চলো নামাজ পড়তে যাও। আদরের সাথে, টাকা দিয়ে হোক, চকলেট দিয়ে হোক, স্নেহের সাথে, ভালোবাসার সাথে তাকে মসজিদে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে 7 বছরের কথা। যখন আপনার ছেলের বয়স 10 বছর হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় তিনি বলছেন যে ওয়াদরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো, তাকে মারো। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা পিতা হিসাবে, আমরা অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে যদি আমাদের সমাজে একটু রিসার্চ করা যায়, দেখা যায় অনেক পিতামাতাকে দেখা যাবে যে আমরা ছেলে মেয়েদেরকে কখনো নামাজের কথা বলি না। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছি না, তিনার আদর্শকে ভুলে গেছি বলে আজকে আমাদের এই ফল। আজকে যদি আমাদের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করা হয়, দুয়া সানা বলো, পারবে না, সূরা ফাতিহা বলো, পারবে না। তাহলে কেমন অভিভাবক আপনি, কেমন গার্জেন আপনি? তো মুসলমান, আপনার যে প্রাথমিক শিক্ষা সেগুলো তো আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হতো। কারণ আপনি গার্জেন, আপনি দায়িত্বশীল, আপনি বেকার নন। আপনাকে যারা দায়িত্বশীল বানিয়েছে, আপনার কর্তব্য যে আপনার ছেলে মেয়েদেরকে ভালো প্রশিক্ষণ দিতে হবে। ভিক চেয়ে হলেও, ভিক শব্দটা শুনতে খারাপ লাগছে, কিন্তু ভিক করা যায় যখন আপনার সামর্থ্য নাই, আপনার ইনকাম করার কোনো রাস্তা নাই, আপনি ভিক করতে পারেন। তাহলে ছেলে মেয়েদেরকে আপনাদের শিক্ষা দিতেই হবে। এতে কোনো সুস্তি করলে হবে না। এতে আপনি যদি সুস্তি করেন বা কাহিনী করেন, যদি গুরুত্ব না দেন ছেলে মেয়েদের উপরে, কাল কিয়ামতের মাঠে কিন্তু আপনি শত্রু হয়ে যাবেন। কাল কিয়ামতের মাঠে আপনি আপনার ছেলের শত্রু হয়ে যাবেন। আজকে আমরা ছেলে মেয়েদের জন্য দিন রাতকে এক করে দিচ্ছি যে কি করে আমার ছেলে মেয়েদেরকে সুখে রাখবো, কি করে আমার ছেলে মেয়েদেরকে ভালো রাখবো, তার মধ্যে কিভাবে হাসি ফুরাবো, এসব নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু প্রকৃত যে শিক্ষা, যে শিক্ষায় আপনার ছেলেকে পরকালে সুখে রাখবে, পরকালে শান্তিতে রাখবে,
সে শিক্ষাটা তো আপনি দিচ্ছেন না, তাহলে আপনি কোথায় সাকসেসফুল হলেন? আপনি তো আনসাকসেসফুল হয়ে থেকে গেলেন। পৃথিবীর মায়াজালে পড়ে আপনি ভাবছেন আমার ছেলেকে কিভাবে সুখে রাখবো, কি করে আমার ছেলে মেয়েদেরকে বাড়ি গাড়ি করে দেবো, এইসব নিয়ে ব্যস্ত। হালাল হারাম আমরা পার্থক্য করি না। ইনকাম করতে পারলেই হলো, হারাম হোক হালাল হোক ওটা দিকে লাভ নাই, আমার ছেলে মেয়ের গাড়ি বাড়ি হলেই হলো, এই নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু একটা কথা ভালো যে কাল কিয়ামতের মাঠে আপনি শত্রু হয়ে যাবেন। তো যেটা আমাদের সারা জীবন যেখানে আমাদেরকে থাকতে হবে, যেটা আমাদের চিরস্থায়ী বাসস্থান, সেখানে আপনি আপনার ছেলে শত্রু হয়ে যাবেন। তাহলে এই মায়াজালে পড়ে, এই ধোঁকার দুনিয়ায় পড়ে আপনি যে হালাল হারাম বেঁচে চলছেন না, আপনার ছেলে মেয়েদের সুখের জন্য হারাম হালাল কিছুই বাঁচেন না, যেটা ইচ্ছা সেভাবে ইনকাম করছেন, কিন্তু কাল কিয়ামতের মাঠে যদি আপনি আপনার ছেলে শত্রু হয়ে যান, তাহলে আপনি কি লাভ করলেন বলুন? সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে আমাদেরকে কষ্ট করে হলেও, খেটে হলেও, যাই করে হোক না কেন, আমাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। যেমন লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছিল, একের পর এক শিক্ষা দিয়েছিল, আমাদেরকেও শিক্ষা দিতে হবে। এবার আসুন, লুকমান হাকিম তার সন্তানকে কি প্রশিক্ষণ দিয়েছিল? আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। হে বৎস, হে সন্তান, তুমি মানুষদেরকে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আমাদেরকেও আমাদের ছেলেমেয়েরা যখন একটু বড় হবে, যখন ভালো এবং মন্দ কাজের পার্থক্য বুঝতে পারবে, যে এটা ভালো, এটা মন্দ কাজ, এটা ভালো কাজ, এই জিনিসটা যখন বুঝতে পারবে, আমাদেরকেও আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে শিক্ষা দিতে হবে। ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। হে বৎস, তুমি মানুষদেরকে ভালো কাজের উপদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, লুকমান হাকিম তারপরে যে শিক্ষা দিয়েছিল সেটা হচ্ছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে বৎস, তুমি পৃথিবীতে অহংকার বশত চলাফেরা করবে না, তুমি কারোর সঙ্গে অহংকার বশত কথা বলবে না, তুমি পৃথিবীতে নম্রতা ব্যবহার করবে, মানুষের সাথে মিলেমিশে থাকবে। তোমার একটু টাকা পয়সা হয়ে গেছে বলে যে তুমি মানুষকে অহংকার করে চলাফেরা করবে, মুখ এড়িয়ে চলবে, ঠাট্টা বিদ্রুপ করবে, এইসব কাজ করবে না। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পছন্দ করে না, যারা অহংকারী হয়, যারা মানুষকে এড়িয়ে চলে, যারা মানুষের সাথে অহংকার বশত কথা বলে, জোরে কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, লুকমান হাকিম তার সন্তানকে এই প্রশিক্ষণ দিয়েছিল। তাহলে আমরা অভিভাবক, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াত। হে পৃথিবীর মানুষ, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা ইনকাম করছি, আমরা ভাবে যে টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করে নিলাম, ছেলে মেয়েদেরকে মানুষ করলাম, আমাদের দায়িত্ব শেষ। তা নয়, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে আপনার ছেলে যে আমানত রয়েছে, সে আমানতটাকে ফিরিয়ে দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার ছেলে মেয়েদের যে আমানত রয়েছে, সে আমানতটা ফিরিয়ে দেন। সে আমানতটা কি? তাকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হবে। সুসন্তান কোথায় তৈরি হয়? সুসন্তান কোথায় পাবো? কিভাবে তৈরি করব? লুকমান হাকিম যেমন কোরআনের তিনার কথা তুলে ধরেছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া লা তামশি ফিল আরদি মারহা, কোরআনে বলেছে। তাহলে আমাদেরকেও কোরআন থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে হাদিস থেকে শিক্ষা নিতে হবে। যেমন লুকমান হাকিম শিক্ষা দিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিল, আমাদেরকে এইভাবে শিক্ষা নিতে হবে। এসব পাবো কোথায়? এই কোরআন হাদিস কোথায় শিক্ষা দেওয়া হয়? ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না, কলেজে শিক্ষা দেওয়া হয় না, স্কুলে শিক্ষা দেওয়া হয় না, শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। তাহলে আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। অনেকে পছন্দ করবেন না যে মাদ্রাসায় ভিক্ষা করতে হয়, চেয়ে বেড়াতে হয়, ভর্তি করবো না। সম্মানিত উপস্থিতি, ইনকাম তো অনেক করছেন, কেন আমি
যেখানে সেখানে ভর্তি করবো, টাকা দিয়ে পড়ান না। একটা প্রাইভেট পড়াচ্ছেন, মাসে 12 দিন যায়, 300 টাকা দিই, 400 টাকা দিই। কিন্তু যখন মাদ্রাসার সময় হয়ে যায় যে মাদ্রাসায় পড়াবো, একটু যদি বেশি টাকা চায়, আমাদের মাথা খারাপ হয়ে যায়। তাহলে আপনি বেশি টাকা দিবেন না, বেশি টাকা দিয়ে মাদ্রাসায় পড়াবেন না, তাহলে মাদ্রাসা চলবে কিভাবে? বেশি টাকা দিয়ে মাদ্রাসায় পড়াবেন না, তাহলে মাদ্রাসা চলবে কিভাবে? একটা মাস্টারকে 12 দিন পড়তে যাবে মাসে, তাকে 400 টাকা দেন। একটা ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, সে যদি বলে আমাকে 2000 টাকা লাগবে, আপনি পারবেন না। তাহলে মাদ্রাসায় পড়াতে গেলে এই ইসলামিক শিক্ষার সময় আমরা গরিব সেজে যাই, আমরা গরিব হয়ে যাই, আমাদের ক্ষমতা থাকে না। কিন্তু স্কুলে যখন পড়াবো, যখন আমরা কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াবো, কলেজে পড়াবো, আমাদের টাকার অভাব হয় না। কিন্তু মাদ্রাসার সময় আমরা গরিব সেজে যাই। সময় তো উপস্থিতি বড় দুঃখের বিষয় যে আমরা ইসলামকে বুঝতে পারিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝতে পারিনি। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারতাম, তিনি আদর্শকে যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পড়াতাম, আমরা মাদ্রাসাকে কোনো ঘৃণা করতাম না, মাদ্রাসা যে শিক্ষা তাকে আমরা ঘৃণা করতাম না। কিন্তু আমরা অনেকেই ঘৃণা করি। ঘৃণা করি কেন? এর জন্য যে আমার ছেলে মেয়েকে চেয়ে বেড়াতে হবে। চেয়ে বেড়াতে হবে কেন? এর জন্য আপনি দায়ী, এর জন্য সমাজ দায়ী। এটা চেয়ে বেড়াতে হচ্ছে মাদ্রাসার জন্য, এর জন্য সমাজ দায়ী। কখনো কি চিন্তা ভাবনা করেছেন যে মাদ্রাসাগুলো চলে কিভাবে? এই মাদ্রাসাগুলো যদি আপনি টাকা না দেন, উনি না দেন, তাহলে মাদ্রাসা বেকার হয়ে যাবে। আর মাদ্রাসা যখন চলবে না, তখন কোরআন হাদিস ছুটে যাবে। যখনই কোরআন হাদিস ছুটে যাবে, তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার দুর্নীতি, জুলুম, অত্যাচার শুরু হয়ে যাবে। তাহলে মাদ্রাসা চালাতে গেলে আমরা যেখানে মুসলমান, আমাদের করণীয় যে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, আমাদেরকে সবাই খুলে রাখতে হবে মাদ্রাসার উপরে। কিন্তু যদি আমরা একটা মূল বিষয় চলে আসে আদায় করতে, আমাদের মন ভারী হয়ে যায়। তাহলে আপনার যদি মন ভারী হয়ে যায়, তাহলে আপনি কেমন মুসলমান? আপনার যদি মনটা খারাপ হয়ে যায়, তাহলে আপনি কেমন মুসলমান? দায়িত্ব তো আপনার, ইসলামকে তো আপনাকে টিকাতে হবে, বিধর্মীকে তো টিকাবে না। আর যে আমাদের সরকার রয়েছে তা তো নয়, আমাদের সরকারকে আমরা জনগণ, আমাদের সরকার, আমাদেরকে মাদ্রাসা চালাতে হবে, সবাই আমার সরকার। তাহলে আমরা যদি মাদ্রাসাগুলোকে ঘৃণা করি, এই মাদ্রাসা থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে মাদ্রাসা চালাবে কে? সময় তো উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করুন। আমাদেরকে এই মাদ্রাসাগুলো চালাতে হবে, সবাইকে আমাদেরকে, যত আমাদের ছেলে মেয়েদেরকে রয়েছে তাদেরকে মাদ্রাসা ভর্তি করুন। আজকে আমাদের মাদ্রাসার ভ্যালু নেই। মাদ্রাসা যে ছেলেবেলা পড়ে তাদেরও ভ্যালু নেই। আপনি বাংলাদেশ চলে যান, তাদের এই রমজান মাসে যে ক্রাত প্রতিযোগিতা হয়, কোরআনের হিফজের যে প্রতিযোগিতা হয়, যারা ফার্স্ট হয় তাদেরকে 4 লাখ 8 লাখ প্রাইজ দেয়। তাহলে পড়া সস্তা বললো কে? এই পড়াটা ভিখারি পড়াকে বললো কে? ভিখারি নয়, আমরা ভিখারি বানিয়ে দিয়েছি। এই পড়ার অনেক দাম রয়েছে, তো ভিখারি বানিয়েছি আমরা। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি ভালো ব্যক্তি হয়, সবচেয়ে উত্তম ব্যক্তি হয়, সবচেয়ে যদি ধনী ব্যক্তি হয়, তাহলে তারাই যারা কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে মহান ব্যক্তি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ান তুমুল ফুকারা, হে পৃথিবীর মানুষ তোমরা সবাই ফকির। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে খাদ্য না দেব, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ইনকামের সোর্স না দেখাবো, রাস্তা না দেখাবো, তুমি খাবার পাবে না। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে যে পৃথিবীর মানুষ তোমরা সবাই ফকির, সেই আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে মহান ব্যক্তি, সবচেয়ে সম্মানপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে সে যে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। তাহলে যিনি ঘোষণা করেছেন, যিনি আমাদের খাদ্য দেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে জীবন দান করেছেন, তিনার কথা কি মিথ্যা হয়ে যাবে? কখনো নয়। আমরা হয়ে গেছি জালেম, আমরা দিন থেকে সরে গেছি, তো হবে কি করে? আজকে যে দুর্নীতি হচ্ছে, আজকে যে ইসলামের কোনো ভ্যালু নাই, আজকে আমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিচ্ছে, মাদ্রাসা ছিনিয়ে নিচ্ছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমরাই। আজকে আমরা মসজিদ থেকে দূরে সরে গেছি,
আজকে আমরা মাদ্রাসা থেকে দূরে সরে গেছি বলে আজকে আমাদের এই করোনা অবস্থা, আমাদের উপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। আজকে আমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিয়েছে। মসজিদ ছিনিয়ে নেবে না কেন? যখন হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলা হচ্ছে যে তোমরা এসো কামিয়াবের দিকে, তোমরা এসো সাফল্যের দিকে, তোমরা এসো কামিয়াবের দিকে, তখন আমরা চায়ের দোকানে, আমরা বাজারে, আমরা এখানে ওখানে ব্যস্ত। তাহলে আমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নেবে তো করবে কি? তারা তো জানছে যে এদের কাছ থেকে, যারা মুসলমান, যারা ইসলাম গ্রহণ করেছে, হতে পারে এদের কাছ থেকে, এদের কাছে মসজিদটা কোনো বড় জিনিস নয়। যেমন হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলবে, তখন যদি আমরা সবাই মসজিদের দিকে ধাবিত হতাম, যারা বিধর্মী তারা কখনোই আমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিতে পারতো না। সময় তো উপস্থিতি, তো বলছিলাম যে ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষা দিন। ইহকালে যদি ভালো থাকতে চান, পরকালে যদি ভালো থাকতে চান, তাহলে ছেলে মেয়েদেরকে শিক্ষা অর্জন করাতেই হবে। আমি আপনাকে এটা বলবো না যে মাদ্রাসায় পড়ান, তাকে মৌলবি করেন, হাফেজ করেন, আমি এটা বলতে যাবো না আপনাকে। আমি বলছি যে লুকমান হাকিম যেভাবে শিক্ষা দিয়েছিল, প্রাথমিক শিক্ষাগুলো সেগুলো দেন। তারপরে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করুন, মাস্টার তৈরি করুন, জজ তৈরি করুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার ছেলেকে মূর্খ রাখবেন না, মূর্খ রাখবেন না। আপনার ছেলেকে যেন কেউ যদি ইসলামের ব্যাপারে, ইসলামকে নিয়ে আক্রমণ করতে আসে, ইসলামের ব্যাপারে আজে বাজে মন্তব্য করতে আসে, তখন যেন আপনার ছেলে রুখে দাঁড়াতে পারে। এতটা শিক্ষা দেন যাতে করে ইসলামের উপরে যেন আঘাত করতে না পারে, ইসলামের উপরে যেন আক্রমণ করতে না পারে। ইসলামের যে মসজিদ মাদ্রাসা রয়েছে, যে মসজিদ মাদ্রাসা যে আক্রমণ করছে, এসব যেন করতে না পারে, এতটা শিক্ষা দিতে হবে। যদি আপনি শিক্ষা দিতে না পারেন, তাহলে আপনার মতো হতভাগা বেকার অভিভাবক পৃথিবীতে নাই। সময় তো উপস্থিতি, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, যাতে করে তারা পুরোনো দেশ স্টাডি করতে পারে, ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারে। আর যদি ভালোভাবে শিক্ষা না দেন, কাল কিয়ামত আপনার জন্য অন্ধকার হবে হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে কষ্ট করে শিক্ষা দিব, তো আমাদের লাভটা কি? সময় তো উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় বলছেন যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল থেকে যায়। তার মধ্যে একটা হচ্ছে যে নেক সন্তান, ভালো সন্তান, এবং এমন একটা শিক্ষা যে শিক্ষায় মানুষ উপকার হতে থাকে। আর একটি হচ্ছে সাদকায়ে জারিয়া, যে আপনি মাদ্রাসায় মসজিদে দান করেছেন, কোন একটা ভালো কাজ করেছেন, সেই জিনিসটা থেকে যায়। তাহলে আমাদেরকে এই যে দুনিয়ার বুকে পড়ে, দুনিয়ার মায়াজালে পড়ে, দুনিয়াকে ভালোবেসে যে আমরা যে কাজগুলো করছি, সেগুলো আমাদের সঙ্গে যাবে না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মৃত্যুর পরে মানুষ যখন মরে যায়, তার সাথে তিনটি আমল থেকে যায়। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, দ্বিতীয়টি হচ্ছে যেমন সুশিক্ষা, যে শিক্ষা দ্বারা মানুষ উপকারিত হতে থাকে। আর সুসন্তান, আপনি যদি একটা ভালো সন্তান পৃথিবীতে রেখে যান, হাফেজ হোক, মাওলানা হোক, আরবিক শিক্ষা ছিল, আপনি যখন মরে যাবেন, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেক দোয়া রয়েছে, আপনার ছেলে যখন আপনার জন্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় তিনি ক্ষমা করবেন, তিনি সাহায্য করবেন। তাহলে আমাদেরকে একটু ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে যদি আমরা পৃথিবী থেকে চলে যেতে পারি, তাহলে আমরা নিজেকে সাফল্য মনে করবো, বা আমরা সাকসেসফুল হতে পারবো। কারণ এই পৃথিবী হচ্ছে আমার হায়াত দুনিয়া মাতাউল গুরুর। এই পৃথিবী হচ্ছে স্বার্থপর, এই পৃথিবীতে আছি, আজকে আছি, কালকে চলে যেতে হবে। আর একটা হাদিস, যে মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হাকাযা ওয়া ওয়ালাদামা বিসবাইয়িস সাবাকাতুল উস্তাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যাদের বাড়িতে জিনার দুটি কন্যা সন্তান রয়েছে, মেয়ে রয়েছে, সে মেয়ে দুটোকে যদি ভালোভাবে শিক্ষা দিতে পারে, ভালোভাবে রাখতে পারে, বড় হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি এবং আমি এইভাবে থাকবো। দুটি আঙ্গুল তুলে বললেন যে আমরা এইভাবে একসাথে থাকবো। সময় তো উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা একটু ভালোভাবে শিক্ষা দিই, তাহলে আমাদের কাল কিয়ামতের মাঠ কত সুন্দর হবে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে পাবো। তাহলে আমরা কত ভাগ্যবান। সময় তো উপস্থিতি, তাই বলছি ইনকাম করছেন, খুব ভালো কাজ,
ছেলে মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দেন। যদি ভালোভাবে শিক্ষা না দেন তো কাল কিয়ামতের মাঠ আপনার জন্য এই অন্ধকার হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল বানিয়েছেন, আর কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে যে তোমাকে সন্তান দিয়েছিলাম, ছেলে মেয়ে দিয়েছিলাম, তাদেরকে তুমি কি শিক্ষা দিয়েছিলে? ইসলামিক শিক্ষা দিয়েছিলেন? কখনো কোরআনের শিক্ষা দিয়েছিলেন? কখনো তাদেরকে ভালো কথা বলেছিলেন? আপনি কি জবাব দেবেন? একটু ভাবনা চিন্তা করুন। টাইম শেষ, অনেক কিছু বলার ছিল, আল্লাহ যদি বাঁচায় আবার ইনশাআল্লাহ কোনোদিন বলবো। এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।